السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সাথে সকালে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد من से हमारे किनारे এদেশেতে বাইরে জিয়ারতে মন চলেছে সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেক অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, যার আগমনে আমরা ধন্য এবং গর্বিত হয়েছি। প্রত্যেকে আবারও দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 4 জিলহজ 1447 হিজরি, 8 জ্যৈষ্ঠ 1443 বঙ্গাব্দ, 22 মে 2026 খ্রিস্টাব্দ। আজ পেলিতে সূর্য উদয় হয়েছে 5টা 11 মিনিটে, দুপুর হয়েছে 11টা 46 মিনিট, জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11টা 52 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 6টা 31 মিনিটে। সম্মানিত হাজিরিন, আজ আমাদের খুতবার আলোচনার বিষয় হচ্ছে কোরবানির পূর্ববর্তী করণীয়। পশুর বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আমাদের কাছে তাকওয়ার গুরুত্ব বেশি হওয়া উচিত। কোরবানি কেবল একটি পশু জবাই করার নাম নয়, বরং এটি হচ্ছে মানুষের ইখলাস এবং আল্লাহ ভীতির মহান এক পরীক্ষা। বর্তমান যুগে পশু নিয়ে আমাদের যে প্রতিযোগিতা ও লৌকিকতা দেখা যায়, তার প্রেক্ষিতে আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 37 নং আয়াতে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। লা ইয়ানালাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, লুহুমুহা, ওই কোরবানি পশুর গোশত, মাংস, এটা আল্লাহর কাছে যায়নি, যায় না। ওয়ালা দিমাউহা, এবং কি কোরবানি পশুর রক্তগুলো সেখানে পৌঁছায় না, আল্লাহর কাছে রক্তও যায় না, মাংসও যায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া বা আল্লাহর ভয়। কতটুকু আল্লাহকে তোমরা ভয় করছো সেটাই। কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষের চেয়ে শক্তিশালী বিশাল বিশাল পশু, এগুলোকে মানুষের প্রতি বশ করে দিয়েছেন, অধীন করে দিয়েছেন, মানুষের অধীন করে দিয়েছেন। এই যে পশুগুলো, এই পশুগুলো আমরা 7-8-10 জনে মিলে পালাই নাকি? 7-8-10 জনে মিলে পশুটাকে আমরা পালাই। এই পশুটা যদি ইচ্ছা করে আমরা কি পালাইতে পারবো? সম্ভব?
পশু কিন্তু আল্লাহর কাছে বশ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পশুকে মানব জাতির জন্য বশ করে দিয়েছেন, যাতে মানুষ এটাকে কি করতে পারে, জবাই করতে পারে। তা আল্লাহ সেই কথাই বলছেন, কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, তোমাদের জন্য বশ করে দিয়েছেন, তোমাদের প্রতি দুর্বল করে দিয়েছেন। না হলে কিন্তু তোমরা এই পশুগুলোকে পালাইতে পারত না, কোরবানি দিতে পারত না, কারণ এটা তোমাদের চেয়ে শক্তিশালী, ঠিকই না? ওই পশুগুলোকে আল্লাহ অধীন করে দিয়েছেন এবং সেইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এর ভয় এই পশুগুলোর কাছে আছে। সুবহানাল্লাহ বলবেন। লিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি তাকবীর ঘোষণা করতে পারো। আলা মা হাদাকুম, যেরূপ তিনি তোমাদেরকে হেদায়েত নসিব করেছেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, হে নবী, যারা কেবল সৎকর্মশীল, যাদের অন্তর সৎকর্ম দ্বারা লালিত হয়, তাদেরকে সুসংবাদ দিন। তাহলে আমরা যেই কথাগুলো বলেছি, পশু জবাই করার নাম কোরবানি নয়। কোরবানি হচ্ছে হৃদয়ের ইখলাস এবং আল্লাহ ভয়, আল্লাহ ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সহিহ মুসলিম শরীফ 2564 নং হাদিস এটি উল্লেখ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা জাসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অন্য হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দুইটা হাদিস। নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখেন না, দৃষ্টি দেন না, তাকান না, ভ্রুক্ষেপ করেন না, তিনি এগুলোকে আমলে নেন না। ইলা আজসাদিকুম, তোমাদের শরীরে, কিসের শরীর, কার কত মোটা, কারটা কে সুন্দর, কে কালো, কার শরীর কেমন, এদিকে আল্লাহ তাআলা তাকান না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, কার চেহারা কেমন, সেদিকেও আল্লাহ তাআলা দৃষ্টি দেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দৃষ্টি দেন তোমাদের অন্তরের দিকে। কোন দিকে? অন্তরের দিকে। তোমাদের অন্তরের মধ্যে কি আছে? ওয়া আমালিকুম, এবং তোমরা কেমন কাজ করছো, তোমাদের কাজের দিকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন এইটাও তাকান না তোমাদের চেহারা কেমন, তোমাদের ধনসম্পদ কার কত আছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এটা আরেক হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যে তাকান কোন দিকে, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে এবং তোমাদের কাজকর্মটা কেমন। তাহলে এক নম্বর হলো আমাদেরকে বিশুদ্ধ নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়তটা কেমন হবে? বিশুদ্ধ। কোরবানি যেন কোনো রকমের লোভ দেখানো না হয়। দামি পশু কেনা দোষের কিছু নয়, কিন্তু দোষের হইল যদি কয় আমি লোভ দেখানোর জন্য বা নিজের সন্তুষ্টির জন্য, নিজের নামের জন্য যদি বেশি দামি পশু কিনি, এটাতে আল্লাহর কিছু আসে যায় না। থাকতে হবে যত দামি পশু হোক, কিন্তু সন্তুষ্টি কার? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কিন্তু বড় পশু কিনে সামাজিক মর্যাদা জাহির করা, এটা তার কুরবানিকে প্রাণহীন করে দেয়, নিঃপ্রাণ করে দেয়। আর এই কোরবানির জন্য শর্ত হলো হালাল উপার্জন। কি? হালাল উপার্জন। পশুর সৌন্দর্যের চেয়ে পশুর মূল্য কোন টাকা দিয়ে পরিশোধ করা হচ্ছে তা বেশি গুরুত্বপূর্ণ। কত দিয়ে দাম দিয়ে কিনছে, পশু কত সুন্দর, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে সেই টাকাটা কিসের, এটা কি হালাল, হালাল উপার্জনের না হারাম উপার্জনের।
হারাম উপার্জনের অর্থ দিয়ে দামি পশু কিনলেও কিছু আসে যায় না, আর হালাল উপার্জনের অর্থে গরু পশু সেটা যদি দুর্বল হয়, রোগাও হয়, রোগা বলতে শুকনা আর কি, এরকমও যদি হয়, আল্লাহর কাছে ওই দামি পশুর চেয়ে রুগ্ন পশুর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? এক নম্বর হলো মনের পশুত্বকে কোরবানি দিতে হবে, আগে মনটাকে ঠিক করতে হবে। এবার আসেন, আমরা যে কোরবানির পশু বেশ কয়েক নামে আমরা দেই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহারানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাবআতিল বাকারাতা ওয়া আনিস সাবআতিল বাদানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গরু ও উট 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছি। তাহলে 7 নাম পর্যন্ত দেয়া যাবে। এই হাদিস থেকে বলা হচ্ছে কি 7 নাম পর্যন্ত দেয়া যাবে। এটা কোন কোন পশু? সেটি হচ্ছে গরু, মহিষ, উট। গরু, মহিষ, উট এই তিনটা 7 শরীকে দেয়া যাবে। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো একাধিক শরীকে দেয়া যায় নাই, এগুলো এক শরীকে দিতে হবে। এখন শরীকদের নিয়তের বিষয়ে আসেন। 7 নামে কোরবানি দিচ্ছে, সকলের নিয়ত এক হইতে হবে কিনা? এক নিয়ত হইতে হবে না? কথা জবাব দেন না। নিয়ত একটা হইতে হবে না? আল্লাহর সন্তুষ্টি। সেখানে যদি 7 জনের ভিতরে যদি কারো নিয়ত থাকে গোশত খাওয়া, কারো নিয়ত যদি থাকে আরেকজনে কি বলবে কোরবানি না দিলে, তাহলে প্রত্যেকের কোরবানি বরবাদ। প্রত্যেকের কোরবানি কি বরবাদ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। কিসের উপরে? নিয়তের উপরে নির্ভরশীল। এভাবে আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে তাহলে কোরবানি কবুল হবে না, কারো হবে না। এবার আসেন কোরবানির পশুর বয়স কত? গরু মহিষের বয়স হলো 2 বছর। কয় বছর? গরু এবং মহিষের বয়স 2 বছর হতে হবে। উটের বয়স হতে হবে 5 বছর। কয় বছর? 5 বছর। ছাগল, ভেড়া, দুম্বা পূর্ণ 1 বছর। তবে 6 মাস বয়সের দুম্বা এবং বেড়া কোরবানি করা যাবে যদি 6 মাসেও সেটা 1 বছরের মতো লাগে, যদি বড় মনে হয় তাহলে সেটা দেয়া জায়েজ হবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে হবে না। ছাগল 1 বছর লাগবে, ছাগল 1 বছর লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসিন্না বা নির্দিষ্ট বয়সের পশু ছাড়া জবাই করো না। মুসিন্না মানে নির্দিষ্ট বয়স। এই যে আমি বয়সটা বললাম, গরু মহিষ 2 বছর, উট 5 বছর, গরু ছাগল দুম্বা এই ছাগল ভেড়া দুম্বা 1 বছর। এই বয়স হওয়া ব্যতীত তোমরা জবাই করো না। এটা মুসলিম শরীফের হাদিস। এরপরে আসেন, পশুটা বাজার থেকে কিনবেন, এটার সেবা যত্ন করা দরকার আছে কিনা? আছে। পশু কেনার পর থেকে জবাই করা পর্যন্ত এই পশুকে কোনরূপ কষ্ট দেয়া যাবে না। পশুর সামনে ছুরি দাঁড়ানো যাবে না। পশুকে পর্যাপ্ত খাবার এবং পানি সরবরাহ করতে হবে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত। এটি হচ্ছে পশুর হক এবং পশুর প্রতি এহসান করা। কি করা? দয়া করা। যে পশুকে আপনি আল্লাহর নামে উৎসর্গ করবেন তার সাথে যদি নিষ্ঠুর আচরণ করেন তাহলে কি ইবাদতের গাম্ভীর্যতা প্রকাশ পাবে? পাবে না। ইবাদতের গাম্ভীর্যতা প্রকাশ পেতে হলে ওই পশুর প্রতি আপনার আচরণ হতে হবে সদয়। কি? সদয় আচরণ করতে হবে। এবার আসেন, পশুর হাটে তো পশু কিনতে যান। এখন কিনতে গেলে সেখানে কি দালালের অভাব আসেনি? কথা বুঝেন না? দালালের অভাব আসেনি? দুনিয়ার দালাল, প্রতারক পশুর হাটে আসেনি?
কয় তোমার ওখান দিয়ে একটা কিনে দিব মোটা তাজা, সেখান দিয়ে তার সাথে আগে কথা বলে রেখেছি, আমি কাস্টমার আনে দিলে এইভাবে এইভাবে করবে, যাতে আমারটাও থাকে তোমারটাও থাকে, ঠকামু কাটলে হাতে, ঠিক কিনা? আছেন এরকম? বর্তমান সময়ে পশুর হাটের দালালি, প্রতারণা বা কৃত্রিম সংকট তৈরি করা হয়। বিক্রেতা যেন পশুর কোনো রোগ থাকলে সেটা গোপন না করে, এটা বিক্রেতাকে সতর্ক করা হচ্ছে। যিনি বিক্রয় করবেন তিনি কোনো অবস্থাতেই পশুর যদি কোনো রোগ থাকে সেটা গোপন করতে পারবেন না, তিনি যেন গোপন না করেন। আর যিনি ক্রেতা যেন বিক্রেতাকে ঠকিয়ে সামর্থ্য থাকার পরেও দালাল দরিয়ে তুচ্ছ দামে কিনে নেওয়ার অভ্যাস যাতে না করে, এই প্রতারণা যাতে না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। সে কি নয়? আমার উম্মত নয়, আমার দলভুক্ত সে নয়, আমার দল থেকে সে বিচ্ছিন্ন। তাহলে প্রতারণা করা যাবে না কোরবানির পশু নিয়ে, ক্রেতা বিক্রেতা উভয়ে। কোরবানি কেবল একটি পশু জবাই করার বার্ষিক উৎসব নয়, বরং এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সেই চরম আত্মত্যাগের স্মৃতি বহন করে, যেখানে তিনি নিজের সবচেয়ে প্রিয় বস্তু তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর সন্তুষ্টির জন্য কি করেছেন? কোরবানি করতে নিয়েছেন, কোরবানি দিতে চেয়েছেন। আমাদের কোরবানি যেন কেবল পশুর গলায় ছুরি চালানোর মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং যেন আমাদের অহংকার, আমাদের সকল হিংসা, লোক দেখানোর মানসিকতা সবগুলো যেন আমাদের কাছ থেকে বিদায় নেয়। আমাদেরকে সবগুলো শেখাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কোরবানি করতে চেয়েছেন, যেই আগ্রহ তার, যে আল্লাহর প্রতি, আল্লাহর সন্তুষ্টির প্রতি তার যে আগ্রহ, তিনি আল্লাহর হুকুম পালনে যেভাবে তিনি উদ্গ্রীব ছিলেন, ঠিক আমাদেরকেও সেভাবেই কোরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। আমি বলেছিলাম, গত জুমায় বলেছি যে জিলহজের 7 উদয়ের আগে আমাদেরকে চুল, নখ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এগুলো চাঁদ উঠার আগেই কেটে ফেলা, এটা মুস্তাহাব। যারা করেছেন তারা আর কোরবানি পর্যন্ত নখ চুল কাটবেন না। এবার আসেন, আমরা যে ছুরি দিয়ে দাঁড়াই জবাই করব, এই ছুরিটাকে বোতা হইতে হবে, বোতা হইলে চলবে? এটা কেমন ছুরি লাগবে? ইসলাম পশুর প্রতিও দয়া ও উত্তম আচরণের শিক্ষা দিয়েছে, জন্য জবাইয়ের পূর্বে ছুরি দাঁড়ানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যাতে পশুর কষ্ট না হয়, যাতে পশুর কষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইজা কাতালতুম ফাআহসিনুল কিতালহু ওয়া ইজা যাবাহতুম ফাআহসিনুজ যিবহা ওয়ালইয়াজিদ আহাদুকুম শাকরাতাহু ওয়ালইউরিহ যাবিহাতাহু। নিশ্চয়ই আল্লাহ প্রতিটি বিষয়ে উত্তম আচরণ আবশ্যক করেছেন। তোমরা যখন জবাই করবে তখন উত্তমভাবে জবাই করবে। তোমাদের কেউ যেন তার ছুরি, প্রত্যেকে যেন তার ছুরি ধারালো করে, এবং এই ধারালো ছুরি দিয়ে জবাই করার কারণে পশু আরাম বোধ করে। সুবহানাল্লাহ। পশুর সামনে ছুরি দাঁড়ানো যাবে না, এটা আমি আগেই বলেছি, এটা হাদিসও আছে। আমাদের সময়ের কারণে আমাদের অনেক মাসালা রয়ে গেছে। পশুকে কেবলামুখী করে শোয়াতে হবে, কেবলামুখী করে শোয়ানো মুস্তাহাব, কেবলামুখী শোয়ানো মুস্তাহাব। জবাইয়ের সময় দোয়া পড়া, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়া পড়া সুন্নাত। তাহলে বিসমিল্লাহ না পড়ে গরু জবাই করা যাবে নি? যাবে না। বোতা ছুরি ব্যবহার করা যাবে নি? যাবে না। পশুকে মারধর করা যাবে নি? পশুকে মারামারি করা যাবে না? যাবে না। এক পশুর সামনে অন্য পশুকেও জবাই করা যাবে না। রক্ত বের হওয়ার আগেই অর্থাৎ নিষ্প্রাণ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে না। চামড়া ছাড়ানো যাবে না, সতর্ক থাকতে হবে। এরপরে গাড়ের পিছন দিক থেকে গরুকে কাটা যাবে না। এগুলো সব সম্পূর্ণ মাকরুহ কাজ। এরপরে আসেন জবাইয়ের সময় যে রগগুলো কাটতে হবে, এটা হাদিস আছে। 4টি বস্তু কাটা হয় এখানে। শ্বাসনালী কি কাটতে হবে? শ্বাসনালী, যার মাধ্যমে পশু শ্বাস গ্রহণ করে। খাদ্যনালী, যার মাধ্যমে খাদ্য পাকস্থলীতে পৌঁছায়। আরেকটা হচ্ছে গলার দুই পাশে প্রধান 2টি রগ। গলার দুই পাশে প্রধান 2টি রগ। এই 2টি রগের মাধ্যমে মস্তিষ্কে রক্ত প্রবাহিত হয়। তাহলে এই 4টি জিনিস খেয়াল রাখতে হবে জবাইয়ের সময়। জবাইয়ের পর আমাদের করণীয় কি? সম্পূর্ণ রক্ত বের হওয়া পর্যন্ত অপেক্ষা করা। সম্পূর্ণ রক্ত বের হওয়া পর্যন্ত কি অপেক্ষা করা। পশু সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে না। ইসলাম এই জবাইয়ের পদ্ধতিতে যে সকল হিকমত অবলম্বন করেছে, পশুর কষ্ট কম হয়। শ্বাসনালী ও রক্তনালী কেটে দিলে পশুর মৃত্যু ঘটে, রক্ত সম্পূর্ণ বের হয়ে যায়। ক্ষতিকর রক্ত বের হয়ে যাওয়ার গোস্ত স্বাস্থ্যসম্মত হয়। এই জন্য কী করতে হবে? রক্ত যাতে সবগুলো বের হয় সে পর্যন্ত অপেক্ষা করা, আর আল্লাহর নামের মাধ্যমে এগুলোকে কি করা? জবাই করা। এবার আসেন আমরা মাসাইলগুলো বর্ণনা করব। কার উপর কোরবানি ওয়াজিব এটা আমরা বলেছি। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি ওয়াজিব। টাকা পয়সা, সোনারূপা অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। এখানে 7.5 ভরি স্বর্ণ এখন তো অনেক দাম, প্রায় 20 লক্ষ টাকা। তো এখন রূপার হিসাব করলে কত হয়? মনে হয় 1 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। এরকম যদি হয় তাহলে কোরবানি তার উপরে ওয়াজিব। আমরা এটা খেয়াল করব। কোরবানির জাকাতের মতো এই নেশাব 1 বছর শর্ত নয়। জাকাতের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হইতে হবে, কিন্তু কোরবানির ক্ষেত্রে এটা শর্ত নয়। 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যেই নেশাবের যদি মালিক হয় তাহলে কোরবানি তার উপরে ওয়াজিব। কোরবানির সময় হচ্ছে মোট 3 দিন। কয়দিন? 3 দিন। জিলহজের 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে জিলহজের 10 তারিখই কোরবানি করা উত্তম। আসেন নাবালক যদি কোরবানি দেয় সেটা কি অবস্থা হবে? নাবালক শিশু কিশোর যে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ নয়, নেশাবের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। নাবালেগ বালক আর যার সুস্থতা নেই তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। তার অভিভাবক যদি নিজ সম্পদ দ্বারা তাদের নামে কোরবানি করে তাহলে সই হবে। অভিভাবকরা যদি তাদের নামে করে তাহলে হবে।
মুসাফিরের জন্য কোরবানি কি? যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে সফররত অবস্থায় থাকবে, যিনি 48 মাইল বা 78 কিলোমিটারের বাহিরে চলে যাবেন, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। নাবালেকের পক্ষ থেকে কোরবানি যদি এমনি নাবালকের জন্য ওয়াজিব নয়, কিন্তু যদি অভিভাবক করে তাহলে সেটা হবে মুস্তাহাব। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম কি? কোনো ব্যক্তি গরিব, তার উপরে কোরবানির হুকুম কি? দরিদ্র ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়, কিন্তু সে যদি কোরবানির নিয়তে পশু কিনে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এবার কোরবানি করতে না পারলে কি করবে? কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে, তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সাদাকা করা ওয়াজিব। নিসাবের মালিক পশু কিনতে পারে নাই অথবা ওই দিনগুলোতে কোরবানি দিতে পারে নাই, তাহলে সে পরবর্তীতে ওই কোরবানিটা সাদাকা করে দিবে, এটা তার জন্য ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশুটা জীবিত সদকা করে দিতে হবে। জীবিত অবস্থায় কি করে দিবে? সদকা করে দিবে। আচ্ছা, প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে? যেসব এলাকার লোকদের উপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়। অবশ্য বৃষ্টি বাদল বা অন্য কোনো ওজরে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেও কোরবানি করা জায়েজ আছে। তো এখন আসেন ওই যে কখন আমরা কোরবানি দিব, ঈদের নামাজ কখন পড়ব? রমজানেরটা একটু দেরিতে, কোরবানিটা একটু তাড়াতাড়ি। এখানে বলছে সূর্য যখন 2 বর্ষা উপরে উঠে। বর্ষা হলো এক বর্ষায় মনে করেন 2 হাত, কত না 2 মিটার, তাহলে 2 মিটার হলে 4 হাত হয় মনে হয়, তাহলে 2 বর্ষা হলে 8 হাত। সূর্য যখন 8 হাত উপরে উঠে তখন কোরবানির ঈদের নামাজের সময়, ঈদের নামাজের সময় তখন থেকে ঈদের নামাজ পড়তে হবে। তবে একটু তাড়াতাড়ি পড়া কি উত্তম, তাড়াতাড়ি পড়া উত্তম। 10 ও 11 তারিখ দিবাগত রাতেও কোরবানি করা যায়, তবে দিনে কোরবানি করা উত্তম। রাতে করবে কেন? দিনে তো করে ফেলে। যদি অন্ধকার হয়ে থাকে, দুর্যোগ থাকে, তাহলে দিনে না পারলে রাতে করবে। কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর জবাই করলে কি হবে? কোরবানির দিনগুলোতে যদি জবাই করতে না পারে, তাহলে খরিদকৃত পশু সদকা করে দিতে হবে ওই 3 দিনের ভিতরে যদি জবাই করতে না পারে। তবে যদি সময়ের পরে জবাই করে ফেলে, তাহলে পুরো গোশত সদকা করে দিতে হবে। এক্ষেত্রে গোশতের মূল্য যদি জীবিত পশুর চেয়ে কমে যায়, তাহলে জীবিত পশুর যে দাম ছিল সেটা হিসাব করে কমের সাথে যেটা পার্থক্য, এটাও সদকা করতে হবে, অর্থ দান করতে হবে, তাহলে কোরবানিটা পুরা আদায় হবে। কি বলছি এটা বুঝছেন নি? এরপরে আসেন কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, এটা আমি বলেছি। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা কোরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নেই। এখন আসেন নর ও নারী, মাদি উভয়টা দিয়ে কোরবানি করা জায়েজ আছে। তাহলে বয়সটা তো আমি বলেছি, আবার বলি। উট 5 বছর। উট কয় বছর? গরু মহিষ 2 বছর, ছাগল ভেড়া দুম্বা 1 বছর। তবে ভেড়া এবং দুম্বা হৃষ্টপুষ্ট হইলে 6 মাসের, এটা যদি 1 বছরের মতো লাগে তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে। তবে ছাগল 1 বছর, এটা মনে রাখতে হবে। 1 বছরের নিচে হইলে ছাগল জায়েজ নেই। শরীকের সংখ্যা বলেছি আমি সর্বোচ্চ 7 শরীক, তবে প্রত্যেকের নিয়ত বিশুদ্ধ হইতে হবে। 7 জনে মিলে কোরবানি করলে মাংস বন্টনের ক্ষেত্রে এবং গরু কেনার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে অর্থ সমান হবে, মাংস সমান হবে। কারো অংশ 1/5 কম হলে হবে না, অর্থাৎ কারো অংশ কম বেশ হবে না, যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এরকমও হবে না। তাহলে
সমান সমান হতে হবে। কি সমান সমান দিয়ে শরীক নিতে হবে। উট গরু মহিষ 7 ভাগ এবং 7-এর কমে যে কোনো সংখ্যায় জবাই করা যাবে। 2, 3, 4, 5, 6 ভাগ যে কোনো ভাগেই কোরবানি করা যাবে। মানে 7-এর উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে এমন নয়। আর কারো যদি নিয়ত যদি গলত হয়, আল্লাহর হুকুমের জন্য কোরবানি না করে গোস্ত খাওয়ার নিয়তে করে, তাহলে কারো কোরবানি সহি হবে না। আর অংশীদার বানানোর ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে যাকে আমি অংশীদার বানাচ্ছি সেই লোকটা আসলে কতটুকু সতর্ক, তিনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছেন কিনা, নাকি তার ছেলে মেয়ে কান্নাকাটি করবে এই জন্য। এরবারে কোরবানির পশুতে আকিকার অংশ। কোরবানির গরু মহিষ উঠে আকিকার নিয়তে শরিক করতে পারবে, এতে কোরবানি বা আকিকা দুটিই সহি হবে। শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কোরবানি সহি হবে না। যদি কেউ গরু মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে যদি ধনী হয় তাহলে ইচ্ছা করলে অন্যকে শরিক নিতে পারবে। বিষয়টা কি, শর্ত কি? কেউ এককভাবে গরু কিনেছে, সে ব্যক্তি ধনী মানুষ, সে পরবর্তীতে ইচ্ছা করলে কাউকে সংযোজন করতে পারবে, তবে এক্ষেত্রে একা কোরবানি করা উত্তম। একা কোরবানি করা কি উত্তম। শরিক করলে সে টাকা সদকা করে দেয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি এমন গরিব হয় যার উপর কোরবানি করা ওয়াজিব নয়, এর জরিমানা আছে। কোরবানি তার উপরে জায়েজ নেই, ওয়াজিব হয় নাই, সে ব্যক্তি একটা গরু কিনল, তাহলে সে অন্যকে আর শরিক করতে পারবে না। এমন গরিব ব্যক্তি যদি কাউকে শরিক করতে চায় তাহলে পশু ক্রয়ের সময়ই সেটা নিয়ত করে নিতে হবে। ক্রয় করে ফেললে সে একাই কোরবানি দিতে হবে। কথা বুঝে আসছেন? কোরবানির পশু উত্তম পশু কোনটি? কোরবানির উত্তম পশু হচ্ছে হৃষ্টপুষ্ট, মোটা তাজা, শিং ঠিক আছে কিনা, চামড়া ঠিক আছে কিনা, পশম ঠিক আছে কিনা, যেটা মানুষের দৃষ্টিনন্দন কিনা, দৃষ্টি আকর্ষণ করে কিনা, এইরকম পশু কিনা উত্তম। এরকম পশু কিনা কি উত্তম। যে পশু 3 পায়ে চলে, পা 3টে হাঁটে, একটা পা বসাইতে পারে না, এটার উপরে বর করতে পারে না, এরকম পশু কোরবানি করা জায়েজ নয়। এমন কোনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন কোরবানির পশু জায়েজ নেই। দাঁত নেই এমন পশুর কোরবানির মাসালা কি? যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পশুর কষ্ট হয়, এইরকম পশুও জায়েজ নাই। কেনার সময় একটু সবল দেখে কিনবেন। যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কোরবানি জায়েজ নেই। যে পশুর অর্ধেক শিং বা কিছু অংশ ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেনি, সে পশুর কোরবানি জায়েজ আছে, এটা জায়েজ আছে। তবে এক্ষেত্রে মাকরু এড়িয়ে চলা ভালো। মাকরু মানে অসুন্দর, মাকরু মানে কি অসুন্দর, সব কিছু এড়িয়ে চলা উত্তম। যে পশুর লেজ বা কোনো অর্ধেক কান অথবা তার চেয়ে বেশি কাটা, সে পশুর কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে সেটা জায়েজ হবে, তবে অসুন্দর কোনোভাবেই ঠিক নয়। জন্মগতভাবে যদি কোনো পশুর কান কাটা থাকে তাহলে সেটা দিয়ে কোরবানি দেয়া জায়েজ আছে। যে পশুর 2টি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, সে পশু কোরবানি করা জায়েজ নেই। নতুন পশু ক্রয়ের পর যদি কেউ একটা পশু আগে হারিয়ে ফেলছে, এই পশুটা হারাই ফেলছে, এখন সে কি করবে? কোরবানির পশু হারিয়ে যাওয়ার পরে যদি আরেকটু পশু কেনা হয় এবং পরে যদি হারানিটিও যদি পাওয়া যায়, তাহলে কোরবানি যাতা যদি গরিব হয় তার উপরে 2টি জবাই করতে হবে। কয়টি? বুঝছেন না বিষয়? গরিব ব্যক্তি যার উপর কোরবানি
ওয়াজিব নয়। সে একটা পশু কিনেছে, কেনার পরে এটা হারিয়ে গিয়েছে, এরপরে তাকে আরেকটা পশু কিনতে হবে, আরেকটা পশু কিনতে হবে। এখন এটা কেনার পরে ওইটাও পাওয়া গেছে, এখন সে দুইটাই জবাই করতে হবে। আর যদি ধনী হয় তাহলে একটা জবাই করলে চলবে, একটা জবাই করলে চলবে। তার মানে শরীয়ত কত সুন্দর, যার উপরে কোরবানি ওয়াজিব নয় তার কোরবানি করার দরকার নাই। কিন্তু আমরা তো হাওলাত বরাত নই হইলে কোরবানি করি, ঠিক নেই, করি, এটা ভালো। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাকেও জবাই করতে হবে, সেটাকেও জবাই করতে হবে। তবে প্রসবের সময় যদি আসন্ন হয়ে যায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা মাকরু, ওই পশু দ্বারা কোরবানি করা কি মাকরু। পশু কেনার পর যদি দোষ দেখা দেয় তাহলে কি হবে? কোরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কোরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশুর কোরবানি সই হবে না। এর স্থলে আরেকটি পশু ক্রয় করতে হবে। তবে ক্রেতা গরিব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কোরবানি করতে পারবে যদি গরিব হয়। পশুর বয়সের ব্যাপারে যদি বিক্রেতা ভুল কথা বলে সেটা তো আপনি করতে পারতেন না। যদি বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরের অবস্থা দেখেও তাই মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপরে নির্ভর করে পশু কেনা এবং সেই কথার উপরেই কোরবানি করা জায়েজ আছে। ক্রেতা যা বলছে এটাকে যদি বিশ্বাস করা হয়। বন্ধা পশুর কোরবানি জায়েজ আছে। নিজের কোরবানির পশু নিজে জবাই করা উত্তম, কোরবানির পশু নিজে জবাই করা উত্তম। আর যদি নিজে না পারে তাহলে অন্যকে দিয়ে জবাই করতে পারবে। এক্ষেত্রে কোরবানিদাতা পুরুষ হলে জবাইস্থলে তার উপস্থিত থাকা উত্তম, সে সেখানে উপস্থিত থাকবে। জবাইয়ের একাধিক ব্যক্তি যদি শরিক হয়, অনেক সময় জবাইকারীর জবাই সম্পন্ন হয় না, তখন কসাই বা অন্য কেউ জবাই সম্পন্ন করে থাকে। মানে যে জবাই করলো সে তো এক মোষ দিছে, পাশে দিয়ে আরেক জায়গাটারে টানি টুনি রক্ত কেটে দিছে। এক্ষেত্রে অবশ্যই উভয়কে নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়তে হবে। যদি কোনো একজন না পড়ে তবে ওই কোরবানি সই হবে না, জবাইকৃত পশুর গোস্ত হালাল হবে না। কোরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কিনা? কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয়। যেমন হাল চাষ করা, এটার উপরে উঠি আরোহণ করা, ছড়া, এটার পশম কাড়া। সুতরাং কোরবানির পশু দ্বারা এসব করা কোনো অবস্থাতেই জায়েজ নেই। যদি করে তবে পশমের মূল্য, হাল চাষের মূল্য ইত্যাদি সদকা করে দিতে হবে। এগুলো কি করতে হবে? সদকা করতে হবে। কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা? কোরবানির পশুর দুধ পান করা যাবে না যদি জবাইয়ের সময় আসন্ন হয় আর দুধ দহন না করলে পশুর কষ্ট হবে না বলে মনে হয়, তাহলে দহন করবে না। প্রয়োজনে ওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দিতে হবে, এতে দুধের চাপ কমে যাবে। যদি দুধ দহন করে ফেলে তাহলে তা সদকা করে দিতে হবে। নিজে পান করলে তা মূল্য পরিশোধ করতে হবে, এটাও সদকা করতে হবে, এটাও সদকা করে দিতে হবে। এখন কোনো শরিকের যদি মৃত্যু ঘটে, কয়েকজন মিলে কোরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোনো শরিকের মৃত্যু হলে তার ওয়ারিসরা যদি মৃতের পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দেয় তবে তা জায়েজ হবে, নতুবা ওই শরিকের টাকা ফেরত দিতে হবে। অবশ্য তার স্থলে অন্যকে শরিক করা যাবে, যদি অন্য কেউ আগ্রহী থাকে তাকেও সেখানে ইনক্লুড করা যাবে। কোরবানির পশুর বাচ্চা হলে কি হবে? কোরবানির পশুর বাচ্চা দিলে ওই বাচ্চা জবাই না করে জীবিত সৎকা করে দেওয়া উত্তম। যদি সৎকা না করে তবে কোরবানির পশুর সাথে বাচ্চাকেও জবাই করতে হবে এবং এর গোস্তগুলো কি করবে? সৎকা করে দিবে। কোরবানির গোস্ত জমিয়ে রাখা, এক্ষেত্রে জমিয়ে রাখা যাবে কি না? যাবে নি? আপনারা কর না কিছু? যাবে। তবে এক্ষেত্রে খেয়াল করতে হবে যে আত্মীয় স্বজন এবং গরিবের হক যাতে নষ্ট না হয়। গরিব এবং আত্মীয় স্বজন তাদের তো হক আছে, আছে কি না? ওদের হক আদায় করে আর বাকি যেটা আছে এটা তো ফেলে দিবেন না।
এটা জমিয়ে রেখে নিজেরা ব্যবহার করতে পারবেন। শরীকে কোরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা জায়েজ নেই, এটা খেয়াল করবেন। কোরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো গোশত যদি নিজে রেখে দেয় তাতেও অসুবিধা নেই, তবে এটা অন্যদের হক তসরুফ হয়, এটা খেয়াল রাখবেন। তো এই জবাইয়ের অস্ত্র ধারালো হইতে হবে, পশুর নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, অন্য পশুর সামনে জবাই করা যাবে না। এগুলো আমি আগেও বলেছি, কোরবানির গোশত হিন্দু বা অন্য ধর্মাবলম্বীকে দেয়া জায়েজ আছে, অন্যদেরকেও দেয়া যাবে। অন্যের ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে, নতুবা ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না। অবশ্য স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কোরবানি করে তাহলে তাদের কোরবানি আদায় হয়ে যাবে, তবে অনুমতি নিয়ে আদায় করা ভালো। কোরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে, কোরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মরে যায় আর কোরবানি দাতার উপরে পূর্ব থেকে কোরবানি ওয়াজিব থাকে, তাহলে আরেকটি পশু তাকে অবশ্যই কি খরিদ করতে হবে। আর গরিব হলে যার উপর কোরবানি ওয়াজিব নয় তার জন্য আরেকটি পশু কোরবানি করা ওয়াজিব নয়। এটা ওই আগের সাথে একটু সাংঘর্ষিক হয়েছে। এটা আমরা ওইটাই করব যে গরিবের উপরে যদি কোরবানি ওয়াজিব নয়, তার যদি কোরবানির পশু হারিয়ে যায় তাকে আরেকটা কিনে দিতে হবে কোরবানি। পাগল পশু কোরবানি করা জায়েজ আছে, তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না এবং মাঠেও চড়ে না, তাহলে সেটার কোরবানি জায়েজ নেই। কোরবানি দাতার জন্য নিজ কোরবানির গোশত খাওয়া মুস্তাহাব। তাহলে আমরা কোরবানির বিষয়ে তো আরও অনেক মাসালা, যেগুলো আমি প্রয়োজন মনে করছি না। এখন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করছি। রোজা সংক্রান্ত, এটা তো এই আমাদের গত 18 তারিখ থেকে রোজা শুরু হয়েছে। 9 দিন পর্যন্ত রোজা রাখা যাবে। কয়দিন? 9 দিন পর্যন্ত রোজা রাখা যাবে, 9 জিলহজ পর্যন্ত। তবে একবারে না পারলে আরাফার রোজা অর্থাৎ 27শে মে, 9 জিলহজ বুধবার, আগামী বুধবার রোজা রাখবেন যদি সম্ভব হয়। ঈদ তো হবে আমাদের 28শে মে, 10 জিলহজ বৃহস্পতিবার। রোজার হারাম দিনগুলো 28, 29, 30, 31শে মে, এই 4 দিন রোজা রাখা যাবে না, এটা হারাম। এটা কি হারাম। আইয়ামে বীজের রোজা রাখতে পারবেন শুধুমাত্র এই জিলহজের জন্য 14, 15, 16 জিলহজ অর্থাৎ 1, 2, 3 এই 3 দিন আইয়ামে বীজের রোজা রাখতে পারবেন। জুন মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। এরপরে তাকবীরে তাশরিক তো আমরা সবাই জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়বেন। তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর আগামী 27 তারিখ ফজর থেকে 31শে মে আসর পর্যন্ত। কখন পর্যন্ত? আগামী 27 তারিখ ফজর, আগামী 27 তারিখ ফজর থেকে 31শে মে আসর পর্যন্ত, অর্থাৎ 9 জিলহজ আরাফার দিন থেকে 31শে মে বা 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক। কখন? প্রত্যেক ফরজ নামাজের পর। এটা প্রত্যেক কোরবানি দাতা এবং সাথে যারা মসজিদে উপস্থিত থাকবেন প্রত্যেকেই তাকবীরে তাশরিক দেবেন। এরপর একটা দোয়া আছে, দোয়াটা আরাফার দিবসে পড়া উত্তম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমাদের বেশি বেশি করে পড়া উত্তম। তো আমাদের ঈদের জামাতের সময় নির্ধারণ হয়েছেনি, বলবেন নি আপনারা কিছু? জি আলহামদুলিল্লাহ, আমরা মসজিদ কমিটির সভাপতি সাহেব এসেছেন, এই ঈদগাহ কমিটির সভাপতি,
তিনি ঘোষণা করেছেন যে আগামী 10 জিলহজ আমাদের কোরবানির ঈদের সালাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। আপনারা কটায় আসবেন? 7টায়? 7টায় আসলে হবে? কয়টায় আসবেন বলেন তো? আমি কিন্তু এই অন্যান্য জায়গায়ও ঈদের জামাত পড়িয়েছি, তবে এখানে এসে আপনাদের দোষ দিচ্ছি না, আপনাদের অত কাজকর্ম ছিল আর কি। তবে বিষয় হলো যে ঈদের জামাত যেহেতু 7টায়, তাহলে আপনারা অন্তত 6:30টার আগে ঈদগাহে আসা ঠিক হবে না? ঠিক হবে তো? আপনারা যদি 6টায় আসেন আরও ভালো, আপনারা যদি বলেন ফজরের পরপর আসবেন তাও ভালো, আমিও চলে আসবো ইনশাআল্লাহ। আপনারা আসতে পারবেন তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ আমাদের কবুল করুন। আগামী ঈদগাহে আমরা 6:30টার আগেই উপস্থিত হব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।